নবম পে স্কেল বাস্তবায়ন হলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন বাড়বে কিনা এ নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তায় ছিলেন কয়েক লাখ শিক্ষক। অবশেষে এ বিষয়ে অবস্থান জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের বিদ্যমান বেতন কাঠামোর আওতায় যারা সরকারের কাছ থেকে বেতন পান, নতুন পে স্কেল অনুমোদিত হলে তাদের সবার বেতনই বাড়ার কথা। নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব জানান, সরকারি বেতন কাঠামোর অন্তর্ভুক্ত যে কোনো শ্রেণীর কর্মচারী নতুন পে স্কেল অনুযায়ী বেতন পাবেন। এমপিওভুক্ত শিক্ষকরা সরাসরি সরকারি কর্মচারী না হলেও সরকারের কাছ থেকেই অনুদান হিসেবে বেতন পেয়ে থাকেন। এই বিষয়ে ওই কর্মকর্তা বলেন, অনুদান হলেও এটি সরকারি দায় এবং শিক্ষকদের জন্য নির্ধারিত বেতন গ্রেড রয়েছে। ফলে নতুন পে স্কেল কার্যকর হলে তাদের মূল বেতনও পে কমিশনের সুপারিশ অনুযায়ী বাড়বে। শিক্ষা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, নবম পে স্কেল বাস্তবায়ন হলে এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতন শতভাগ বাড়তে পারে। এতে বৈশাখী ভাতা ও উৎসব ভাতাও বাড়বে। তবে এখানেই শেষ নয়, ভাতার ক্ষেত্রে থেকে যাবে বড় ধরনের বৈষম্য। এমপিওভুক্ত শিক্ষকরা বাড়ি ভাড়া পাবেন মাত্র 15%, যেখানে সরকারি চাকরিজীবীরা পান 45 থেকে 60% পর্যন্ত। চিকিৎসা ভাতা বর্তমানে যেখানে 500 টাকা, সেখানে নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের চিকিৎসা ভাতা 4,000 থেকে 10,000 টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। অথচ এমপিওভুক্ত শিক্ষকরা সেই সুবিধা পাবেন না। এছাড়া টিফিন ভাতা, বিনোদন ভাতা ও সন্তানদের শিক্ষা ভাতার মতো সুবিধাও এমপিওভুক্ত শিক্ষকরা পাচ্ছেন না, যা সরকারি চাকরিজীবীরা নিয়মিত ভোগ করে থাকেন। ফলে বেতন বাড়লেও ভাতার ক্ষেত্রে বৈষম্য থেকেই যাবে, এমন আশঙ্কাই করছেন শিক্ষকরা।